হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। এই যে আপনাদের সাথে আমার ছোট রান্নাঘরটা শেয়ার করলাম। আমি রান্নাঘরটা এভাবে নতুন করে সাজিয়েছি, তাই আপনার সাথে শেয়ার করলাম। এই যে আজকে রান্নাঘরে শুধু সবুজ গাছ দিয়ে সাজিয়েছি। গ্লাস রাখার স্ট্যান্ডগুলো এভাবে রেখেছি। দেখেন শুধু গাছ, মানি প্লান্ট গাছ রেখেছি, এগুলো আমি বাড়ি থেকে এনেছি, চাই এভাবে রেখেছি, পরে সুন্দর করে সাজাবো। এই যে একটা র্যাক রেখেছি, প্লেট বাটি রাখার র্যাক এভাবে রেখেছি। আমার ছোট রান্নাঘর ভাড়া বাসায় জায়গা নেই, তাই এভাবে সাজিয়েছি। এই যে আমার স্বামী মাছ ভাজতে আছে, মাছ ভেজে তারপর চিংড়ি মাছ এই যে কোটাকাটি করতে আছে। দেখেন চিংড়ি মাছ ভাজতে আছে। আমার স্বামী আমার আমার কাজে খুব সাহায্য করে। অফিস থেকে আসার পরও সে একটু কাজ ফেলে থাকলে এভাবে করে থাকে। দেখেন কি সুন্দর করে চিংড়ি মাছ ভাজতে আছে, চিংড়ি মাছ ভুনা করবে আর তেলাপিয়া মাছ ভাজতে আছে। আজকে আমার স্বামী বলছে আসে নাকি রান্না করবে, আমাকে তো তুমি বসে থাকো আমি রান্না করি। এই যে আমার ছেলের অবস্থা, আমার ছেলে সারাক্ষণ ফোন নিয়েই পড়ে থাকে, এই ফোন নিয়ে ব্যস্ত আছে আমার ছেলে। আর আমি তাই ভিডিও এই ফাঁকে ভিডিও করলাম যে কিভাবে আমার স্বামী আমাকে সাহায্য করে কাজে। দেখে নেই ছেলে আমার এগুলোই দেখে, শুধু টিকটক এগুলো দেখতেও পছন্দ করে, ওর বাবার ফোনে এগুলো দেখে। আমি ছেলেকে নিয়ে বসে আছি আর ভিডিও করছি, আর আমার স্বামী কাজ করতে এসছে। সে বলছে তা আজ তিনি নাকি রান্না করবে, তাই আমি রান্না করতে দিলাম। সবকিছু নামিয়ে কাটাকাটি করতে আছে। যদি আপনাদের ভালো লাগে থাকে, আমি নতুন ভাবে বয়স দিয়ে শুরু করলাম, প্লিজ একটা কমেন্ট করে যাবেন যদি ভালো লাগে থাকে। খারাপ লাগলেও একটা কমেন্ট করবেন, ভুল ত্রুটি হলেও দৃষ্টিতে দেখবেন। এটা কমেন্ট করে যাবেন, তারপরে আমি কোনো সমস্যা বা কিছু হলে আমি বুঝতে পারবো যে এখানে আমার সমস্যা হয়েছে, তাই আমি ভালো করার চেষ্টা করব। এই যে আমাদের ছোট্ট একটা রুম, এই ছোট্ট রুমেই আমরা থাকি, ভাড়া বাসা ছোট রুমেই আমাদের থাকা। এই যে এইভাবে আমি রুমটাকে সাজিয়েছি। আর যে সে আমাকে টানছে শুধু বাহিরে যাবে, দেখুন বাহিরে যাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই।